তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে ফোর্থ সেমিস্টার এনইপির পরীক্ষা দেবে, আজকের এই ভিডিওতে তোমাদের যে কম্পালসারি পেপার বা এইসি পেপারটি রয়েছে, আজকে এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর আলোচনা করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমরা যারা ফোর্থ সেমিস্টার এনইপির বিভিন্ন বিষয়ের পেইড নোট বা সাজেশন সংগ্রহ করতে চাইছো, তোমরা বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইংরেজি, সংস্কৃত এগুলোর কিন্তু প্রত্যেকটারই দুটো করে পেপার আছে। প্রত্যেকটা পেপারের সাজেশন তোমরা পেয়ে যাবে। এছাড়া ভূগোল, দর্শন, বোটানি, ফিজিক্যাল এডুকেশন, ইকোনমিক্স, সোসিওলজি এই বিষয়গুলোর পেইড নোটস বা সাজেশনের জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তো দেখো, এইসি মিলের টপিক আজকে সন্ধি। প্রথম প্রশ্ন, সন্ধি শব্দের অর্থ কি? উত্তর মিলন। সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে কি বলে? উত্তর সন্ধি বলে। বাংলা ব্যাকরণ অনুসারে সন্ধি কয় প্রকার? উত্তর দুই প্রকার, স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি। সংস্কৃত ব্যাকরণ অনুসারে সন্ধি কয় প্রকার? তিন প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনকে কি বলে? উত্তর স্বরসন্ধি। যেসব সন্ধি নিয়ম অনুসারে হয় না তাদের কি বলে? নিপাতনে সিদ্ধ সন্ধি। সন্ধির উদ্দেশ্য কি? উত্তর হচ্ছে উচ্চারণ, সহজ প্রবণতা ও ধ্বনিগত মাধুর্য সম্পাদন। সন্ধিতে ধ্বনির কয় ধরনের মিলন হয়? উত্তর চার ধরনের। তৎসম সন্ধি কয় প্রকার? উত্তর তিন প্রকার। বাংলা স্বরসন্ধির উদাহরণ দাও। মিথ্যাযুক্ত উক, মিথ্যুক। মরুদ্যান, মরুযুক্ত উদ্যান। কথোপকথন শব্দের সন্ধি বিচ্ছেদ কথাযুক্ত উপকথন। হস্যই প্লাস হস্যই দীর্ঘই হয়েছে কোনটিতে? অতীত। তথৈব শব্দের সন্ধি বিচ্ছেদ তথাযুক্ত ঐব। অ যোগ রি যোগ অর অথবা রেপ হয়েছে কোন সন্ধিতে? দেবর্ষি। বিসর্গ সন্ধির ব্যতিক্রমের উদাহরণ অহরহ। র জাত বিসর্গের পরে বয়সীনরা থাকলে বিসর্গ লোপ পায় এবং প্রথম স্বর দীর্ঘ হয়, এর উদাহরণ কোনটি? নীরব। বিসর্গের পরে ঠ থাকলে পেটক্রামদিনাশ হয়, এর উদাহরণ কোনটি? নিষ্ঠুর। অধ্বনির সঙ্গে বিসর্গ এবং পরে অধ্বনি থাকলে বিসর্গ অধ্বনির স্থলে ওকার হয়, এর উদাহরণ ততযুক্ত অধিক। ব্যঞ্জনধ্বনি প্লাস ব্যঞ্জনধ্বনির সন্ধির উদাহরণ উচ্ছেদ। মহৌষধের সঠিক সন্ধিবিচ্ছেদ কি হবে? মহাযুক্ত ঔষধ। প্রত্যুষ সন্ধিবিচ্ছেদ প্রতিযুক্ত উষ। বিসর্গের পরে চ এবং ছ থাকলে বিসর্গের স্থলে কোনটি হবে? তালিবাস। সিদ্ধার্থ, মহেন্দ্র এগুলো সব সন্ধিবিচ্ছেদ রয়েছে। এই সন্ধিবিচ্ছেদগুলো তোমাদের উত্তরগুলো তোমাদের পরে দেওয়া আছে, তোমরা এই উত্তরগুলো একবার নিচে দেখে নাও। আর তোমরা যারা পেইড নোট সংগ্রহ করবে বলে মনে করছো, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তোমরা এইসি বা মিল যেটা রয়েছে, এই এইসি বা মিল পেপারের সাজেশনের জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এরপরে দেখো প্রত্যয়। প্রত্যয় থেকে কোন কোন প্রশ্ন, আর এই উত্তরগুলো তোমরা দেখে নেবে। 18, 19, 20 পরপর তোমাদের নাম্বার দেওয়া রয়েছে। দেখো, প্রত্যয় শব্দ বা ধাতুর সঙ্গে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে যে নতুন নতুন শব্দ গড়ে ওঠে তাকে প্রত্যয় বলে। প্রত্যয় কয় প্রকার? দুই প্রকার, কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়। কৃৎ প্রত্যয় কাকে বলে? ধাতুর সঙ্গে যে সমস্ত প্রত্যয় যুক্ত হয়ে নতুন নতুন শব্দ গঠিত হয় তাকে কৃৎ প্রত্যয় বলে। তদ্ধিত প্রত্যয় শব্দের উত্তর যে সকল প্রত্যয় সৃষ্ট প্রয়োগ অনুসারে প্রযুক্ত হয় তাদের তদ্ধিত প্রত্যয় বলে। কৃৎ প্রত্যয় তব্য, অনিয়, নত, যৎ, কপ এই জাতীয় এই পাঁচটি প্রত্যয়কে কৃৎ প্রত্যয় বলে। কৃৎ প্রত্যয়গুলি কোন অর্থে ব্যবহৃত হয়? ঔচিত্য, আদেশ, অনুজ্ঞা, যোগ্যতা, ভবিষ্যৎকাল, কর্মবাচ্য, ভাববাচ্য ধাতুর উত্তর। তুমুন বাংলায় কখন ব্যবহৃত হয়? বাংলায় করতে, বলতে, শুনতে ইত্যাদি সমাপিকা ক্রিয়ার সঙ্গে। সত্রী এবং সানুজ প্রত্যয় কখন হয়? বাংলায় হাসতে হাসতে, নাচতে নাচতে, করছে এমন বাক্যের ক্ষেত্রে। আচ্ছা, সত্রী প্রত্যয় কোথায় ব্যবহৃত হয়? লট বিভক্তির সাথে পরস্মৈপদী ধাতুর সঙ্গে সত্রী প্রত্যয় যুক্ত হয়, সত্রী প্রত্যয়ের অর্থ হয়। সানুজ প্রত্যয় কোথায় যুক্ত হয়? লট বিভক্তির স্থানে। প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। তোমাদের এগুলো এরকমভাবে প্রকৃতি প্রত্যয় দেবে, 4টে করে অপশন থাকবে, তোমাদের সঠিক উত্তরটা লিখতে হবে। তো প্রকৃতি প্রত্যয় কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমরা একবার দেখে নেবে। পরিনিষ্ঠিত রূপ বা প্রকৃতি প্রত্যয় দুটোই কিন্তু তোমাদের প্রায় একই, তোমাদের কিন্তু এগুলোও দেবে। পরিনিষ্ঠিত রূপ বলতে কি বোঝো? তো দাতা শব্দের প্রকৃতি প্রত্যয় রুট দা যোগ ত্রিচ। কোনটি নিপাতনে সিদ্ধ প্রত্যয় সাধিত শব্দ? সৌর। ক্রিয়া প্রকৃতির সাথে কোন প্রত্যয় যুক্ত হয়? কৃৎ প্রত্যয়। আর বাকি যে প্রশ্নগুলো রয়েছে প্রত্যয় থেকে, এগুলোও তোমরা দেখে নাও। তো আজকের এই ভিডিওতে প্রত্যয় পর্যন্ত আলোচনা করা হলো। পরবর্তী ভিডিওতে যে বাকি প্রশ্নগুলো রয়েছে এমসিকিউ টাইপ, সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। আর ফোর্থ সেমিস্টার এনইপির বিভিন্ন বিষয়ের সাজেশন বা পেইড নোটের জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। পারলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।